আপনি মোবাইল কটা আনছেন? দুইটা মোবাইল যদি এই দেশে আনতে না পারে তাহলে কি? হ্যাঁ, আইফোন রাখি দিছে। স্ক্রিনে যাকে দেখতেছেন তাকে আমরা সবাই ভালোবেসে দরবেশ বাবা নাম দিছি। এয়ারপোর্টে যে কারিশমাগুলো দেখায় সেই ভালোবাসার টানে সবাই কিন্তু এই নামটা পছন্দ করছে, দরবেশ বাবা। এই দরবেশ বাবাকে নিয়ে আজকে কথা বলবো, আলোচনা করব। যারা প্রবাসী আছেন ভাই বোনেরা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা মিস করা যাবে না। তার আগে আপনাদের একটা কথা মনে করে দিতে চাই, যখন ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে যখন আন্দোলন করে তখন কিন্তু প্রবাসীরা বসে থাকে নাই। তখন কিন্তু প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এখান থেকে কিন্তু একটা আন্দোলন গড়ে তোলে। তখন দেখিয়ে দিছে প্রবাসীরা কি করতে পারে। আবার যদি এমন পরিস্থিতি হয় তাহলে কিন্তু এই প্রবাসীর কিন্তু এমন একটা কাজ করতে বাধ্য করেন না আপনারা। প্রবাসীরা যে কি করতে পারে আপনারা কিন্তু টের পাইছেন। যখন কোটা আন্দোলন শেষ হয় তখন কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স যায় এই প্রবাসীদের কাছ থেকে। তারপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে রেমিটেন্স কিন্তু দিন দিন বাড়তেই থাকে। গত 2 মাসে যে প্রবাস থেকে যে রেমিটেন্সটা গেছে এটা কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট রেমিটেন্স গেছে প্রবাস থেকে, যেটা একটা রেকর্ড। আর এই প্রবাসীরা কিন্তু বাংলাদেশকে সচল করে রাখছে রেমিটেন্স পাঠিয়ে। আর তাদেরকে আপনারা এতটা সম্মান দিতেছেন এই দরবেশ বাবার হাত দিয়ে। এই দরবেশ বাবার নজরে যে একবার পড়ছে তার অবস্থা কিন্তু ক্যারেশন করে তারপর ছেড়ে দেয়। এমন নিয়ম তো বাংলাদেশে কখনো ছিল না যে একটা মোবাইলে বেশি নেওয়া যাবে না। এখন বলতে আমি বাধ্য হই যে স্বৈরাচার সরকার থাকতেও কিন্তু এমন নিয়ম ছিল না। তখন কিন্তু 4টা বা 5টা মোবাইল নেওয়া যেত। আর এখন নিয়ম করছে 2টা মোবাইল পুরাতন নেওয়া যাবে। আমার হাতে কয়টা মোবাইল দেখতেছেন? 2টা মোবাইল। আরেকটা মোবাইল দিয়ে আমি ভিডিও বানাইতেছি, ভাবতেছি আরেকটা মোবাইল কিনবো নিজের জন্য, তাহলে 4টা মোবাইল হয়ে যাবে। আর আপনারা তো এয়ারপোর্টে 2টা মোবাইলে বেশি নিতে দিবেন না, আরেকটা নিতে দিবেন নতুন মোবাইল। তাহলে আমরা কিভাবে নিজের ব্যবহার করা জিনিসগুলো নিব? সাধারণ 1-2টা মোবাইল যদি আমরা আত্মীয় স্বজনের জন্য না নিতে পারি তাহলে এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। কিছুদিন আগে এক ভদ্রলোক 4টা মোবাইল নিয়ে আসে। 4টা মোবাইলের মধ্যে 2টা মোবাইল হলো আইফোন আর 2টা মোবাইল নর্মাল আর কি, পুরাতন 2টা মোবাইল। একটা মোবাইল দিছে তার বড় ভাই আইফোন, আর একটা আইফোন নিছে নিজের জন্য। কিন্তু এই মালয়েশিয়ার প্রবাসী ভাইয়ের কপাল খারাপ, নজরে পড়ে গেল এই দরবেশ বাবার। এই দরবেশ বাবার নজরে পড়ে গেল, তার রক্ষা নাই। এখন 4টা মোবাইল থেকে একটা মোবাইল রেখে দিবে। এখন এই মালয়েশিয়ার প্রবাসী ভাই আকত মিনতি করতেছে, ভাই এখান থেকে মোবাইল রাখেন না, এগুলো ব্যবহার করার জন্য। কিন্তু কে শুনে কার কথা? দরবেশ বাবা যে কথা বলবে সে কথা তার ফেরত নেওয়া যাবে না। ঠিক আছে, একটা মোবাইল যেহেতু রাখবেনি তাহলে আমার একটা পুরানো একটা মোবাইল রেখে দেন না। তাদের নজর তো বড় দিকে, দরবেশ বাবার নজর তো আবার ছোট মোটো দিকে না। আইফোন 60 Pro Max এগুলার দাম তো বাংলাদেশে 1.5 লাখ টাকা। আইফোন রাখতে হবে। নতুন মোবাইল একটা নেওয়া যাবে, একটাই নিতে পারবেন। আপনার একটা মোবাইল কবজা করা হলো, আর একটা মোবাইল রেখে দিল। এই হলো আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের পরিস্থিতি, বর্তমানে পরিস্থিতি। এখন আমার কথা হলো, এইভাবে অন্যায় আর কতদিন আপনারা মুখ বুজে থাকবেন? এখনই প্রতিবাদ করুন, নয়তোবা আপনার সময় এমন একটা ঘটনা ঘটতে পারে। আমাদের দাবি হলো এই ধরনের দরবেশ বাবা যারা আছে তাদেরকে খুবই দ্রুত বরখাস্ত করতে হবে। তারপরে আপনারা ভালো মানুষ নিয়োগ দেন, সমস্যা নাই। যারা চোরাচালানি করে তাদেরকে ধরেন। যারা রিমিটেন্স যোদ্ধা তাদেরকে আপনারা দেখলেই বুঝতে পারবেন, তাদের পাসপোর্ট দেখলে বুঝতে পারবেন কয় বছর পর সেই দেশে যাইতেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা রিমিটেন্স যোদ্ধা তাদের কিন্তু আপনাদের বোঝার খুবই সহজ উপায় হলো তারা কিন্তু বেশিরভাগই কিন্তু 2 বছর, 1.5 বছর বা 3 বছর পর কিন্তু দেশে যায়। তাদেরকে হয়রানি করেন না। যদি কোনো সন্দেহ জিনিস পান তাহলে তাদেরকে চেক করেন, তাছাড়া তাদেরকে হয়রানি করেন না। আর যারা চোরাচালানি করে তারা কিন্তু দেশ থেকে ঘন ঘন বিদেশে যায়, আবার দেশে আসে, তাদেরকে আপনারা আটক করেন। শুধু রেমিটেন্স যোদ্ধাদের আপনারা খেপিয়ে তুলেন না। রেমিটেন্স যোদ্ধারা যদি খেপে রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে কিন্তু আগের মতন বাংলাদেশ হয়ে যাবে। যাই হোক, আমার কথার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে প্রতিবাদ গড়ে তুলুন যার জায়গা থেকে। সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি আলহাজ খান, এখানেই আল্লাহ হাফেজ।